দেশ বিদেশ চ্যানেলে আপনাদের স্বাগত। রিসেন্টলি বাংলাদেশ ডিফেন্সের জন্য হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করতে চলেছে। সে পরিমাণটা কত? $4 বিলিয়ন। আচ্ছা, তো এখন বাংলাদেশ ডিফেন্সের প্রতি এত আগ্রাসী হলো কেন, সেটা আমি পরে আসছি। তার আগে দেখে নিই কী কী অর্ডার করেছে। অ্যাকচুয়াল ডিলটা হয়েছে পাকিস্তানের সঙ্গে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পাকিস্তানের সঙ্গে ডিল হয়েছে। কী ডিল হয়েছে? 40,000 রাউন্ড গুলি, 40 টন RDX এবং 27টি প্রজেক্টাইল, এবং এর সঙ্গে 2023 সালের পূর্বে একটি অর্ডার ছিল প্রায় 12,000 রাউন্ড গুলি, সেটাও কিন্তু এর সঙ্গে অ্যাড হয়েছে। এখন ডক্টর ইউনূস সরকারের আন্ডারে যে গভর্নমেন্ট আছে, বাংলাদেশের যে ডিফেন্স সিস্টেম আছে, তারা কিন্তু এই অর্ডারটা বাংলাদেশ সরকারের সঙ্গে পাকিস্তান সরকারে হয়েছে। এই অর্ডারটা টাইমও বেঁধে দেওয়া হয়েছে, যেটা 1 সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে এবং ডিসেম্বর মাসের মধ্যে এটা কমপ্লিট করে দিতে হবে। মানে ব্যাপারটা হলো এই, 1 সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মাসের মধ্যে পাকিস্তানকে এই টোটাল প্যাকেজটা বাংলাদেশের উপরে হ্যান্ড ওভার করে দিতে হবে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, এতে কি বাংলাদেশ সরকারের জন্য এই যে পদক্ষেপটা নিয়েছে, এর জন্য কি ভারত সরকার খুব চিন্তায় আছে? আসছি, সেই উত্তরে আমি আসছি। তার আগে একটা জিনিস জেনে নিই। জিওগ্রাফিক্যালি বাংলাদেশ দুটো বর্ডারের সঙ্গে শেয়ার করে। এক হচ্ছে ইন্ডিয়া আর এক হচ্ছে মায়ানমার। এই দুটো মেন, এই জন্যই বলছি বাংলাদেশ ভারতের সঙ্গে একটা লং বর্ডার শেয়ার করে, তেমনি অন্যদিকে মায়ানমারের সঙ্গে একটা বর্ডার শেয়ার করে। জিওপলিটিক্স নিউজ অনুযায়ী ডক্টর ইউনূস স্যার হচ্ছেন USA সাপোর্টেড, আর মায়ানমার সরকার হচ্ছে চায়না প্রো, অর্থাৎ ওখানে টোটাল চায়না কিন্তু ওর ওপর কন্ট্রোল করে আছে। মায়ানমারের উপরে পুরো কন্ট্রোল করে আছে চায়না, চীন। মায়ানমারের যে প্রেসিডেন্ট ছিলেন আং সান সু, তিনি কিন্তু এখন জেলে আছেন। তাহলে মায়ানমারের গভর্নমেন্ট চলছে কী করে? কে চালাচ্ছে? ওখানকার মিলিটারি ব্যবস্থা, ওখানকার প্রশাসন, মিলিটারি ব্যবস্থা, ওখানকার প্রশাসন অ্যাকচুয়াল সেনা প্রধানের ওখানে টোটালটা ব্যাপারটা কন্ট্রোল করছে। তার সঙ্গে চায়না জড়িয়ে আছে। চায়না জড়িয়ে আছে কেন? চায়নার ইন্টারেস্টটা কি? দেখুন, একটা জিনিস দেখবেন, চায়নার ক্যারেক্টার কিন্তু সবাই মোটামুটি সব দেশই বুঝে গেছে চায়না কেমন। চোখ দেখেছেন তো? চোখ যেরকম গায়ে বসলে রক্ত খায়, রক্ত খাওয়ার পরে যতক্ষণ রক্ত খাওয়া খেয়ে নিল, তারপর উল্টে পড়ে গেল। চায়না ঠিক সেরকম। উদাহরণস্বরূপ দেখে নিন, মালদ্বীপের সঙ্গে কি করলো, শ্রীলঙ্কার সাথে কি করলো, পাকিস্তানের সাথে তো দেখছেন আপনারা। প্রথমে ওরা যে দেশকে অ্যাটাক করে, সেখানকার গভর্নমেন্টকে, প্রেসিডেন্টকে কিছু পয়সা দেয়, তার কথা মতো যা চাইবে তাই দিয়ে দেবে, সবটাই লোনে। আরব ডলার নিয়ে যাও, 20 আরব, 10 আরব, 3 আরব, তোমার লাগবে, নিয়ে যাও। এইবারে ওই টাকার এগেনস্টে যে কন্ডিশনটা থাকে, সেটা কিন্তু সেই দেশের প্রেসিডেন্ট জানবে আর চায়না জানবে, জনগণ জানবে না। কি কন্ডিশনটা হলো, এইখানেই লুকিয়ে আছে চায়নার কারুকার্য। ওর যে টাকাটা দিল, ইনভেস্ট করলো, সেই টাকার এগেনস্টে এত পরিমাণ ইন্টারেস্ট ও নেবে, সেই দেশটা দেউলিয়া হয়ে যাবে। হ্যাঁ, পুরো দেউলিয়া। উদাহরণস্বরূপ দেখে নিই, শ্রীলঙ্কার কী করে নিয়েছে, মালদ্বীপের কি হলো, পাকিস্তানের কি হচ্ছে। পাকিস্তানে এখন আজকে এই মুহূর্তে যদি একটা বাচ্চা জন্ম নেয়, তার কিন্তু ঋণের বোঝা 1 থেকে 1.5 লাখ টাকা। আপনি ঠিকই শুনেছেন, সেই বাচ্চাটা জন্ম হওয়ার পর তার মাথার প্রতি তার ঋণের বোঝা হয়ে গেছে 1 থেকে 1.5 লাখ টাকা। তাহলে বুঝতে পারছেন চায়না কি জিনিস। চায়নার কাছে হিউজ পয়সা, এটা না স্বীকার করা কিছু নেই। চায়নার প্রচুর পয়সা। চায়নাকে দাঁড় করিয়েছে অ্যাকচুয়াল ইউএসএ চায়নাকে দাঁড় করিয়েছে, ইউরোপ কান্ট্রি, USA UK এরা দাঁড় করিয়েছে। সেই নিয়ে একটা আলাদা ভিডিও করব। চায়না এখন মায়ানমারে ওখানে বেস পয়েন্ট করেছে, যে মায়ানমারে আমাদের বেস পয়েন্ট থাকবে। এইবারে ওইখান থেকেও অ্যাক্টিভিটি করবে, চীন সাগরে, হ্যাঁ, আমেরিকার কিছু আসছে কিনা, টোটাল অ্যাক্টিভিটিটা কিন্তু ও
বাড়াচ্ছে, তার সীমানা বাড়াচ্ছে। এখন যেহেতু ইউএসএ সাপোর্টেড সরকার হচ্ছে ইউনিসেফ আর মায়ানমার হচ্ছে চায়না, এখানে বুঝে নিন ইউএসএ চায়না অ্যান্টি, ঠিক আছে। এখন মায়ানমারের যে গতিবিধি এখন লক্ষ্য করা গেছে, মায়ানমারের যে বর্ডার অ্যাক্টিভিটি, এর জন্য কিন্তু বাংলাদেশ তার বর্ডার আটশোটা করছে, বুঝে গেছে তো। এর জন্য কিন্তু বাংলাদেশ তার বর্ডার অ্যাক্টিভিটি করছে। দর্শক, এখন মায়ানমারের অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য করছে, এটা কিন্তু সাপোর্ট করছে টোটাল ইউএসএ সাপোর্টেড কিন্তু পাকিস্তান একটা এমন কান্ট্রি যেখানে ইউএসএ সাপোর্ট করে, আবার চায়নাও সাপোর্ট করে, মানে চায়না থেকেও ওরা নাই, ইউএসএ থেকেও নাই। সে নিয়ে একটা আলাদা ভিডিও করব। এখন আসি বাংলাদেশের সরকার, এখন সেখানকার জনগণ তারা কি বলছে, যে বাংলাদেশ সরকার এখন বাংলা স্বাধীন হয়েছে, ফ্রিডম, বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে। ঠিক আছে, স্বাধীন হয়েছে। আলটিমেট দেখতে গেলে বাংলাদেশ কিন্তু জিরো থেকে স্টার্ট করছে, শূন্য থেকে বাংলাদেশ স্টার্ট করছে। যেহেতু স্বাধীন হয়েছে, শূন্য থেকে স্টার্ট করছে। একটা দেশের সিকিউরিটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সিকিউরিটি কিন্তু স্ট্রং থাকতে হবে। আই মিন এই যে মিলিটারি সিস্টেম, ডিফেন্স সিস্টেম, এই গাড়ি, গুলি, নিউক্লিয়ার পাওয়ার, হ্যাঁ, ব্যালিস্টিক মিসাইল, এই অত্যাধুনিক আরও অস্ত্রশস্ত্র, এই যে সিকিউরিটিটা, এটা কিন্তু একটা কান্ট্রি খুবই দরকার, প্রচুর দরকার একটা কান্ট্রির জন্য। কেন দরকার? একটা দেশের অর্থনীতি আপনি চাঙ্গা করুন, অর্থনীতি অনেক উপরে চলে গেল, আচ্ছা, শিক্ষা অনেক উপরে চলে গেল, হাই এডুকেটেড, জন্য হাই এডুকেটেড। ইউকে যেরকম হাই এডুকেটেড, তার সিকিউরিটি কিন্তু স্ট্রং আছে। অ্যাট ফার্স্ট তার সিকিউরিটি স্ট্রং করতে হবে, যেটা বাংলাদেশ সরকার শুরু করে দিয়েছে। দ্যাটস গুড, ভালো হলো এটা। বাংলাদেশ সরকার যে নিজের সিকিউরিটি স্ট্রং করছে, এটা খুব ভালো দিক। যদি আমার নিরাপত্তায় না থাকে, তাহলে আমাকে আগে হয়ে লাভটা কি আছে? কোন দিন তো যে কেউ টাকা উড়িয়ে দেবে, দুম। যেরকম দেখছেন ইউক্রেন অবস্থা কি হচ্ছে আজকে, একটা হাই ডেভেলপ কান্ট্রি, ওটা একদম কি নেই ওখানে, ডাক্তারি পরিষেবা ফার্স্ট ইউক্রেন। এমনকি বিশ্বের যত নিউক্লিয়ার বোম ছিল একটা টাইম, তার 70% ছিল ইউক্রেনের হাতে। সেই ইউক্রেন আজকে এই অবস্থা কেন? হ্যাঁ, আপনিও তো বলবেন যে এখন ইউক্রেন এখন 2 বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে, কি করে? ইউক্রেনে কিছু নেই তো। যুদ্ধ করছে, ইউক্রেন একা করে নেই, ইউক্রেনের পেছনে টোটাল ইউরোপ কিন্তু দাঁড়িয়ে আছে। ইউক্রেন ডাইরেক্টলি যুদ্ধ করছে ঠিকই, কিন্তু ইনডাইরেক্টলি ন্যাটো বাহিনী পুরো যুদ্ধ করছে, ইউএসএ যুদ্ধ করছে, পোল্যান্ড যুদ্ধ করছে, এখন টোটাল ইউক্রেনকে সাপোর্ট করছে। এবার ইউক্রেনে 2 বছর লং যুদ্ধ করছে কেন? যুদ্ধ করার কারণটা কিছু তো হার মেনে নিতে পারতো, বা যে কোনো ডিল করে নিতে পারতো, একটা সন্ধিতে বসতে পারতো। কেন করছে? আমি চাই অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, একটা ভিডিও লং হয়ে যাবে। এটা কিন্তু আমি একটা পরের দিন নিয়ে আসবো, ইউক্রেনের ব্যাপারটা। এখন বাংলাদেশের যেটা বলছিলাম, এই জন্য কিন্তু সিকিউরিটি এটা দরকার আছে। দেশ উন্নতি করুক, আগে বাড়ুক, সবাই চায়। একটা প্রতিবেশী দেশ আগে বললে তো আমরা ভালো। আমার যে প্রতিবেশী দেশগুলো আসছে, আপনি দেখুন, আপনি বিচার করুন। বাংলাদেশ, আমাদের ইন্ডিয়া তো এক গরিব দেশ, আমাদের থেকে আরো গরিব বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান, নেপাল। আজকে আমি চিন্তা করুন, আমার প্রতিবেশী দেশ যদি ইংল্যান্ড হয়, বা বাংলাদেশের প্রতিবেশী দেশ যদি ইউএসএ হয়, তাহলে কেমন হতো? তাদের অর্থনীতি অ্যাক্টিভ করতো। এটাই বলছি, বাংলাদেশ নিজস্ব সিকিউরিটি স্ট্রং করুক, অল দ্য বেস্ট। তারা আরও এগিয়ে যাক, আরও অর্থনীতি দিকে চাঙ্গা হোক, জিডিপি হাই হোক। এই নমস্কার, আসছি পরবর্তী ভিডিওতে ইউক্রেনকে নিয়ে।